জীবনে কারোর জন্য কিছু করলে সেটা যেমন সে মনে রাখে না, তেমনি নিজের জন্য কিছু করলে সেটা কখনো হারিয়ে যায় না। মন প্রাণ উজাড় করে কাউকে কিছু দিয়ে দেখুন, ভালোবেসে দেখুন, সে কিছুদিন পরে ভুলে যাবে যখন আপনি দিতে পারবেন না। আপনার দেওয়া থোয়া কমিয়ে গেল তো তারও ভালোবাসা ফুরিয়ে গেল। যতদিন দিতে পারবেন ততদিনই সে আপনাকে ভালোবাসবে, যখন দিতে পারবেন না সে আপনাকে তখন চিনবেই না। এটাই হলো বাস্তবতা। এরকম নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু না করে, কাউকে ভালো না বেসে নিজেকে একটু ভালোবাসুন, নিজেকে একটু সময় দিন, দেখবেন নিজের থেকে কখনোই আপনি অবহেলা পাবেন না, স্বার্থ কখনোই ফুরিয়ে যাবে না। আসলে কথাই আছে না, মানুষ তো ঠিকই শেখে। আমিও আমার জীবন দিয়ে উপলব্ধি করতে পেরেছি মানুষের জন্য কখনোই কিছু করার নেই, কারণ তারা কখনোই এটা মনে রাখে না। তাই নিজেকে নিয়ে ভাবুন, নিজের জন্য কিছু করার হলে করুন। নিজেকে নিয়ে ভাবতে ভাবতে যখন নিজের জন্য কিছু করবেন সেটা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের সাথে মাঝে মধ্যেই রান্নার ভিডিও শেয়ার করি। তো আমার রান্নার ভিডিওতে আপনারা শুনতে পান যে আমি এর জন্য করছি, ওর জন্য করছি, আজকে আম্মুর পছন্দের রান্না করছি, আজকে ছেলের পছন্দের রান্না করছি। তো আজকে কিন্তু আমি নিজের পছন্দের রান্না করছি। ছেলে মেয়ে, মা বাবা, শ্বশুর শাশুড়ি, স্বামী সবার জন্যই তো করবেন, কিন্তু তার মাঝখানে নিজেকেও একটু সময় দিতে হবে, নিজের জন্য কিছু করতে হবে। এদের মধ্যে যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায়, তারপর নিজের জন্য কাজ করা কাজ কখনোই আপনাকে ছেড়ে যাবে না। তাই সব থেকে ভালো হয় সবার জন্য ভাবতে ভাবতে নিজের জন্য ভাবুন এবং নিজে প্রতিষ্ঠিত হন। তাহলে দেখবেন আপনার কদর পরিবারের সাথে সাথে অন্যান্য সব জায়গায় বেড়ে যাবে। তো যাই হোক, আজকে রান্নার কাজে রান্নার কথায় চলে আসি। তো আমি এখানে কিন্তু বাঁধাকপিটা ভালোভাবে কেটে নিয়েছি। কি রান্না করব আর কি করতেছি আপনারা কিন্তু ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। তারপরও বলে রাখি, এখানে আমি বাঁধাকপির পাকোড়া বানাবো। তো এটা আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি খেতে, তাই আজকে সবার কথা বাদ দিয়ে আমি আমার কথা ভেবে এই রান্নাটা করতেছি। তো এটা রান্না না, যেহেতু এটা শখের খাবার, তাই আজকে রান্না করে খাবো এটা। সচরাচর আমরা যেভাবে পাকোড়াটা বানাই সেইভাবেই বানিয়ে নেব। প্রথমে কিন্তু বাঁধাকপিটা আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে লবণ, হলুদ, তেল, মরিচ, পেঁয়াজ সবকিছু দিয়েছি এবং ধনিয়া পাতা দিয়ে মেখে নিয়েছি। আদা, রসুন, জিরা এটাও কিন্তু দিতে হবে। আচ্ছা, আপনারা কি কখনো পাতাকপির তরকারি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি দুর্দান্ত একটা রেসিপি জানি এই পাতাকপির। তো আপনারা যদি অন্যভাবেও খেয়ে থাকেন হয়তো আমার সাথে মিলবে না। আমি পরবর্তীতে কিন্তু এই পাতাকপির তরকারির রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। আমি মাঝখানে একবার বানিয়ে খেয়েছি, সেটা আমি কিন্তু শুট করে রেখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবছি। আজকে তো শুধু পাকোড়া বানাচ্ছি, পাকোড়া তো আমি বসে বসে বানাচ্ছি আর ভাজতেছি আর খাচ্ছি। তো এটা তো আর বলার কিছু নেই, কিন্তু তরকারিটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমি অনেকদিন হয় মাটির চুলায় মাটির হেসেলে রান্না করি। তো আপনারা কিন্তু এইরকম ভিডিও দেখতে অনেকটাই পছন্দ করেন। আর আমার অনেক আপু ভাইয়ারা তো ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, কিন্তু হয়তো একটা লাইক দিতে ভুলে যান। তাই তাদের উদ্দেশ্য করে বলতেছি, আমি কিন্তু আবার মনে করিয়ে দিলাম, আমার ভাইয়া আপুরা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখন তো বিয়ে হয়ে স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে থাকি, আর নিজের সংসার, নিজে কি রান্না করতেছি, খাচ্ছি না খাচ্ছি কেউ দেখার নেই। আর আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু অন্যরকম ছিল। যখন যা খেতে মন চাইতো আম্মুকে বলতাম, আম্মু রান্না করে দিত। আর এখন নিজেকেই রান্না করে খেতে হয়। এরকম কোনো কিছু যদি আমি বানাই, বড়া বা পেঁয়াজু, তাহলে কিন্তু আম্মু আমাকে কখনোই ভাজতে দেয় না, কারণ আমি ভাজার সঙ্গে সঙ্গে অর্ধেকটাই খেয়ে শেষ করি, অন্যদের কাছে পৌঁছাই না। আজকেও কিন্তু আমি তাই করতেছি, অর্ধেকটা ভাজতেছি আর অর্ধেকটা খেয়ে শেষ করে ফেলতেছি। আসলে আমি ভাজা পোড়াটা একটু বেশি পছন্দ করি। এরকম পাকোড়া বা পেঁয়াজু দেখে কখনোই লোভ সামলাতে পারি না। আগে খেতে হবে, পরে অন্য কাজ। তাই খেতে খেতে আপু ভাইদের থেকে এখানেই বিদায় নিয়ে নিব। যদি আপনারা এই পাতাকপির তরকারি রেসিপিটা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।